হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। সাবুর পাঁপড় বানানোর জন্য এখানে আমি আজকে বানাবো গোটা সাবুর পাঁপড়। আগের দিন বানিয়েছি গুঁড়ো করে মিক্সিতে, তো এখানে কিছু সাবু নিয়ে নিয়েছি। সাবুটা ছোটো দানার যে সাবুটা সেটাই কিন্তু নিতে হবে। তো এখানে আমি ছোটো দানার যে সাবুটা ওটা নিয়ে নিয়েছি। এটা ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর সাবুটা ভেজানোর যে নিয়মটা সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এখানে অনেকটা কম পরিমাণ আজকে আমি বানাচ্ছি। 1 বাটি সাবু যদি আপনারা এখানে ভেজান তাহলে 1 বাটি জল দেবেন, তার বেশি দিলে কিন্তু হবে না। 1 বাটি সাবুতে 1 বাটি জল। তো এখানে আমিও মেপে জলটা দিয়ে দেব। তো এখানে জলের মধ্যে আমি ভিজিয়ে নিলাম। তো 1 ঘন্টা পর 1 ঘন্টা এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সাবুদানাটা। তো দেখুন ভিজে গেছে, আর যতটা পরিমাপ দিয়েছিলাম তার ডাবল এখানে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুই লাগে না, এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো। এখানে আমি দিচ্ছি রক সল্ট। আপনারা এটা বিট নুন দিয়েও করতে পারেন বা এমনি নুনও দিতে পারেন। তো ভালো করে সাবুটার সঙ্গে নুনটা আমি মিশিয়ে নেব। চাইলে আপনারা এর মধ্যে গোলমরিচ ইউজ করতে পারেন। এখানে 2টো কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের কৌটো মুখ ঢাকনাগুলো নিয়ে নিতে পারেন। আর এখানে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তো ঢাকনার মধ্যে আমি সাবুদানা দিয়ে দেব। এভাবে চেপে চেপে দিতে হবে। ভালো করে সেট করে নেব। দেখুন, তো এইভাবে ঢাকনাতে সাবুদানা সেট করে নিতে হবে। আর এখানে একটা পাত্রে আমি জল গরম বসিয়েছি। জলটা ফুটিয়ে নেব। জলের উপরে এখানে একটা ঝাঁঝরি স্টান দিয়ে নিয়েছি, থালা। জলটা গরমও হয়ে গেছে। এখানে আমি সাবুদানার এই দিয়ে দিলাম এগুলো। ঢাকা দিয়ে 10-15 সেকেন্ড এভাবেই রাখবো। দশ 15 সেকেন্ড হয়ে গেছে, দেখুন হয়ে গেছে। উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো এগুলো উঠিয়ে নেব। এই যে উঠিয়ে নেব। তো এখানে আমি থালার উপরে রেখে দিয়েছি। আর যে থালাটায় রেখেছি সেটাতে কিন্তু সাদা তেল মাখিয়ে নিয়েছি। আর দেখুন এভাবে উঠিয়ে নিয়েছি। এবার রোদ্দুরে, কড়া রোদ্দুরে শুকিয়ে নেব। এখন তো প্রচণ্ড রোদ্দুর, দিলেই শুকিয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে। আরও কিছু একই পদ্ধতিতে আমি ভাপিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন এটাও হয়ে গেছে। তো এখানে একটা থালা স্টিলের আমি তেল মাখিয়ে নিয়েছি। আর এটা এইভাবেও আপনারা বার করতে পারেন ফোল্ড করে। এই যে সহজেই কিন্তু বেরিয়ে এলো, দেখতেই পাচ্ছেন। একটুখানি সাইডটা গুটিয়ে গেছিলো, ঠিক করে নিলাম।
তো রোদ্দুরে দিয়ে দিয়েছি, ভালো করে শুকিয়ে নেব। তো এই যে সাবুর পাঁপড়গুলো আমি কিন্তু উঠিয়ে নিয়েছি, দেখুন। আর এটা ওঠানোর সময় একটু প্রবলেম হয়, যদি উঠতে না চায় তাহলে আপনারা একটা খুন্তি বা একটা ছুরির সাহায্যে হালকা করে প্রেসার দিলেই কিন্তু উঠে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে পাঁপড় ভাজার জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি গরম। তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। দেখুন কতটা বড় হয়ে গেছে, পুরো ডাবল হয়ে গেছে। কতটা বড় হয়েছে দেখো। আরও একটা ভেজে নিলাম। তো একইভাবে পাঁপড় ভেজে নেব। তো পাঁপড় এখানে ভেজে নিয়েছি, আর দেখতেই পেয়েছেন কতটা ফুলেছে আর কতটা বড় হয়েছে। তো আমার এই পাঁপড়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।